দেখ রাকিব, তুই আগে আমার বন্ধু ছিলি, এখন আমি আমার বড় লোক বন্ধু পেয়ে গেছি, তুই কি এখন তোকে আমি চিনি না? সি বন্ধু, তুই সিজন 1 এর আর সিজন 8 এর প্লেয়ার ভাইয়া, তোর আর আমার বন্ধুত্ব ভুলে গেলি? তো ভুলে যাবে না, কি করবে? তোর মতো ফকিনের সাথে বন্ধুত্ব রাখবে? বুঝলাম না ভাই, তুমি আমার সম্পর্কে কিছু না জানি না, আমারে ফকিন্নি বলার সাহস কে দিছে তোমারে? তুই তো ফকিন্নি, তোরে কি আবার ফকিন্নি বলতে আবার সাহস লাগে নাকি? আর তোর মতন ফকিন্নিরে যে লেভেল ছাড়া গ্রুপে রাখছি, এটাই তো তোর সাত কপালের ভাগ্য। এই বন্ধু আর লাথি দিয়ে বাইর করতো। হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? এন্ড কেমন আছো? আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো। গাইস, তোমরা কিন্তু আমার গত ভিডিওতে 400 লাইক কমপ্লিট করে দিছো। তো আমি কিন্তু আমার কমেন্ট বক্সে দেখে কমেন্ট বেকারের মাধ্যমে তোমাদের ভিতরে 4 জন এই ওয়ার্ডিনে 4টা উইকলি গিভওয়ে দিয়ে দিচ্ছি। এই যে দেখে নাও স্ক্রিনশট, কে কে গিভওয়ে উইনার হয়েছে। আর হ্যাঁ, এই ভিডিওতে তোমাদের জন্য থাকবে উইকলি গিভওয়ে। গিভওয়ে উইনার হওয়ার জন্য তোমাদের ছোট্ট একটা কাজ করতে হবে। ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের ইউআইডি কমেন্ট করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, তাহলে কিন্তু বাবা উইকলি গিভওয়ে। আর হ্যাঁ, যারা আমার সাথে গেমে অ্যাড হইতে চাও, তোমরা কিন্তু আমার সাথে গেমে অ্যাড হতে পারবা। দেখো আমার পিন কমেন্টে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া আছে। এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, হলে কমেন্ট বক্সে দেখে পেজের লিংকে চাপ দিয়ে পেজে যাবা। তারপর তোমাদের ইউআইডি কমেন্ট করবা, আমি ইউআইডি নিয়ে তোমাদেরকে গেমে রিকোয়েস্ট পাঠাবো। আর হ্যাঁ, পেজের ভিতরে যদি 24 ঘন্টার ভিতরে 1K ফলোয়ার হয়, তাহলে আমি তোমাদের ভিতরে 10টা উইকলি গিভওয়ে দিব। তো দেরি কত সেকেন্ড, যাও এখনই যে পেজটাকে ফলো দিয়ে তোমাদের ইউআইডি কমেন্ট করো, আর ভাগ্য ভালো হলে তোমরা ওইখান থেকে উইকলি গিভওয়ে পেতে পারো। গাইস, আমার একটা পুরাতন বন্ধু ছিল, সে আরো 4 থেকে 5 বছর আগে গেম ছেড়ে দেয়, কারণ সে চলে গেছিল দেশের বাইরে। তো সে কিন্তু বর্তমানে আবারও গেমে ব্যাক করছে, আর আমি কিন্তু সেটা জানতামই না। তার সাথে অনেকদিন পরে কথা হইলো, আর ওই যে ওতে গেম খেলে আর আমিও তো গেমে আসি, তো তার জন্য আমি কিন্তু তার কাছ থেকে টিম কোড নিয়ে আইছি। কিন্তু এখানে একটা কাহিনী আছে, ওই বলতেছে অনেক ভালো প্লেয়ারদের সাথে গেম খেলে অনেক ভালো প্লেয়ার হয়ে গেছে। তো আমি ভাবতেছি ওর সাথে একটা প্র্যাঙ্ক করবো, তার জন্য কিন্তু আমি আমার প্রাইম লেভেল আর হচ্ছে গেটআপ মেটআপ একটু চেঞ্জ করে একটু নর্মাল গেটআপ নিয়ে ওর গ্রুপে যাবো। আমার সবকিছু চেঞ্জ করা হয়ে গেছে, এখন হচ্ছে ওর রিয়াকশন দেখবো যে ওই কিরকম প্রো প্লেয়ার আর হচ্ছে আমাকে নরমাল প্লেয়ার দেখে ওই কিরকম ভাবে। এই তো এখন টিম কোডটা পেস্ট করা হয়ে গেল। আচ্ছা চলো ওর গ্রুপে। ও ভাই, এখানে আমার বন্ধুর নাম তো রাব্বি, আর ওর কাছে দেখি সিজন 1। ভাই কেমনে সম্ভব? আরে কে গ্রুপে আনছে কে? আমি আমার বন্ধুকে টিম কোড দিয়েছি, সে আসবে আমাদের গ্রুপে। আরে রাব্বি বন্ধু, আমি তো টিম কোডে আইছি, তুই কি খেয়াল করছ না নাকি? আরে রাকিব বন্ধু, তুই এসেছিস, আমি তো প্রথমে তোর নাম খেয়াল করি না, আমি ভাবছি কে কারে জানি গ্রুপে আনছে। আচ্ছা বন্ধু, তোর কাছে কি গোল্ডেন সিজন 1 আছে? আমার কাছে সিজন 1 নাই, আমার বন্ধু মামুনের কাছে সিজন 1 আছে, সে আমাকে পড়াই দিছে। ও আচ্ছা, তাই আমি তো ভয় পেয়ে গেছিলাম যে আমার বন্ধুর কাছে সিজন 1 আছে, সে অনেক বড় লোক প্লেয়ার হয়ে গেছে। কি রে ভাই, কি শুরু লাগাই দিছস? গ্রুপে ঢুকার পর থেকে গ্রুপে ঢুকে খালি বন্ধু বন্ধু করতেছস, কে কার বন্ধু কিছুই তো বুঝতেছি না। আরে মামুন ভাই, এই যে গ্রুপে দাঁড়ায় আছে না রাব্বি, সে আমার ছোটবেলার বন্ধু, আমি ওর কথা বলতেছিলাম। লোল, রাব্বি এই ফকিনের বাচ্চা তোর বন্ধু? আরে ও আমার বন্ধু হতে যাবে কেন? এক সময় ছিল, আর এখন তোর সাথে কথাই হয় না, ও তো আমার লেভেলে নাই। মানে কি রাব্বি, তুই এগুলো কি বলতেছো? রাব্বি ঠিকই বলছে, ওই হলো আমাদের বন্ধু, আর লেভেল অনেক হাই। তুই এক সময় হয়তো আর বন্ধু ছিলি, কিন্তু তুই এখন আর লেভেলে নাই। যাবড়া ফকিনের বাচ্চা, গ্রুপে বেরা। আরে ভাই, ওরা আমার গ্রুপে কিক দিয়ে দিছে, এটা কেমন ধরনের কাজ করলো? আচ্ছা তার ওদের গ্রুপে যাইতো। রাব্বি, আমি কোনো ভাবতে পারি না যে তোর সামনে তোর ফ্রেন্ডেরা আমার গ্রুপ থেকে কিক মারবো, আর আমি এখন তোর গ্রুপে আইছি, আর এখনো দিয়ে তুই চুপ করে দাঁড়ায় আছিস, তুই ওদেরকে কিচ্ছু বলতেছস না। লল ভাই, তুই কে? তুই আমার কিসের বন্ধু? তোকে তো আমি চিনি না। কি রে ভাই, বড়লোক প্লেয়ার ভাইয়া বন্ধু বান্ধব বানায় আমার ভুলে গেলি, আর আমার সাথে পল্টি লিয়ে লাইলি? তোর মতন ফকিনের সাথে আবার কিসের পোল্টি নিব? ও এখন আমাদের সাথে চলাফেরা করে, তোর মতন লেভেল ছাড়া পোলাপানের সাথে ও চলে না। আচ্ছা তাই নাকি? কি বুঝাইতেছ? আমি তোমাদের লেভেলে নাই? হ্যাঁ ফকিনের বাচ্চা, এতক্ষণ তুই ঠিকই বুঝছস। আমরা তো রেডি বলতে চাইছিলাম যে তুই আমাদের লেভেলে নাই। যা ফকিনের বাচ্চা, গ্রুপ থেকে কিক খা। আবার কিক মারছে আমারে, এবার তো আমার মাথাটা পুরো গরম হয়ে গেছে। আচ্ছা দাঁড়াও, আমার বন্ধু তোমার সাথে এড হইছে, তোমরা তো খেয়াল করছো নাকি জানি না, আমি কিন্তু ওর সাথে এড হইছি, ওই কিন্তু আমার লিস্টে আছে। আচ্ছা ওর গ্রুপে আমি জয়েন দিতেছি, দেখি ওই গ্রুপে নিয়ে একবার। কি রে ভাই, বুঝলাম না, ওরে আবার কেন গ্রুপে আনতে গেছস? আরে আমি তো এটাই কইতেছি, ফকিনের বাচ্চাটা বারবার গ্রুপে কিক দিতে তারপর আমাদের গ্রুপে আসে। শালা ফকিনের বাচ্চা কি মানে জুত নাই? আরে ভাই রাখো তোমাদের লজ্জা শরম, তোমরা শুধু শুধু আমার গ্রুপ থেকে কিক মারতেছো কেন? হ্যাঁ তুই দেখতেছিস না যে আমাদের কাছে সিজন 1 সিজন 8 আছে, আমরা পুরো প্লেয়ার। আর তোর মতো ফকিনি প্লেয়ার যদি আমাদের গ্রুপে থাকে, তাহলে তো আমাদের মানে তো সব শেষ হয়ে যাবো। আরে আমার সম্পর্কে কিছু না জানি না, আমার এই যে ফকিন্নি ফকিন্নি করে বলতেছো, তাহলে চলো তোমাদের সাথে একটা কালেকশন ভার্সেস করব। কি বললি ফকিন্নি? তুই আমাদের সাথে কালেকশন ভার্সেস করবি? তুই জানোস না আমার বন্ধু মামুনের কাছে আছে গোল্ডেন সিজন 1, আরেকজনের কাছে আছে সিজন 8। তোর কি মাথা ঠিক আছে? তুই আমাদের সাথে পারবি? তুই যে বলতেছিস আমাদের সাথে ভার্সেস করবি। আমার মাথা ঠিকই আছে, তোমরা বলো ভার্সেস করবা নাকি ভয় পাইতেছো? দূর বেড়া, কি কস না কস, ওরে আমরা ভয় পামু মানে? তুই আমাদেরকে চ্যালেঞ্জ দেস, আমার তো এটা শুনে হাসি পাইতাছে। যা চল, তোর সাথে ভার্সেস করবো, চল। আমার বন্ধু তো ভার্সেস করার জন্য রাজি, এবার তুই বল কেমনে কালেকশন ভার্সেস করবি? তুই এখনো জানোস না আমাদের আইডিতে কি কালেকশন আছে? তুই আমাদের সাথে কখনোই কালেকশন ভার্সেস করে জিততে পারবি না। আরে তোমাদের কাছে কালেকশন বেশি আছে, তা তো ভালোই হয়েছে, তোমরা ভার্সেস আমার হারাই দিবা, তোমরা জিতবা, তাহলে তো আরো ভালো। আগে ভার্সেসটা তো করো, আমি বলতেছি কিভাবে ভার্সেস
ভার্সেসটা করবো। তোমরা একজনের 2টা করে 3 জনের 6টা বান্ডিল দেখাবা, আর লাস্টে আমি 3টা বান্ডিল দেখাবো। এর ভিতর যার পয়েন্ট বেশি হবে সে ভার্সেসে জিতবে। ওকে, প্রথম বান্ডিলটা তাহলে আমি দেখা শুরু করি বাসেসটা। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে তুমি প্রথম বান্ডিলটা দেখাও। এই যে দেখ এসকে সাবির ভাই চুলের বান্ডিল, শালা ফকির নিয়ে বাসা, তুই পালে দেখাই বান্ডিলটা। ও ভাই, ইলেকট্রিক শট চলে বান্ডিল, বিগ ফ্যান ভাই, বিগ ফ্যান। ওয়েট শালা ফুকিন্নির বাচ্চা, কি বলতাছস? একটা বান্ডিল দেখে ভাব নিতেছস? এই যে দেখ তোর ইলেকট্রিক শট চলে বান্ডিল। আরে রাকিব ভাই, এই বান্ডিলটা তোমার কাছে ছিল, তুমি দেখাই দিছো। হ্যাঁ, তোমার চোখে কি সমস্যা নাকি? তুমি তো দেখতে আসো, বান্ডিলটা আমি দেখে দিছি, তারপরে বান্ডিলটা তুমি দেখাও। আচ্ছা তাহলে আমি দ্বিতীয় বান্ডিল দেখাইতেছি। এই যে দেখ নারুটো বান্ডিল, শালা ফকির নিয়ে বাসা, তুই পালে যে বান্ডিলটা দেখা। আমি জানি তুই এই বান্ডিল এখনো অকত্তর নাই, শালা ফকির নিয়ে পালে দেখা। লল ভাই, হাসাইলা ভাই, নারুতো বান্ডিল দেখাতে হবে। ওয়েট, এইগুলো আমার আইডিতে পড়ে আছে। এই যে দেখো তো ভাইয়া, এইটা নাকি তোমার সে নারুতো বান্ডিল? আরে দূর ভাই, তোর আমি দুইটা বান্ডিল দেখে একটা রাউন্ডও জিততে পারলাম না। আমার দিকে কালেকশন বাসেস করে পয়েন্ট জিতা বহুত কষ্টকর জিনিস, এইভাবে তো পয়েন্ট জিততে পারবো না ভাইয়া, অনেক রেয়ার বান্ডিল দেখা পয়েন্ট জিততে হবে। আচ্ছা যাই হোক, তারপরে কি রাব্বি বন্ধু তুই বান্ডিল দেখাবি? হ্যাঁ আমি বান্ডেল দেখাবো, তবে আমি বান্ডেল দেখালে তো তুই কখনোই দেখাতে পারবি না। এই যে নে বন্ধু, দেখ তো তোর কাছে এই বান্ডেলটা আছে কিনা, পারলে তুই এই বান্ডেলটা দেখা। আরে ভাই, এটা কি বান্ডিল রে? এটা দেখি আমার কাছে নাই, মানে কি এই বান্ডিলটা গেমে যদি কবে আইছে বুঝতেছি না, এটা আমার কাছে নাই। গাইস তোমরা ভাবতেছো আমার অলিপিএডিতে বান্ডিলটা নেই, মানে আমি বুঝতেছি না কিছু। আচ্ছা যাই হোক বন্ধু, তোরা তো 1 পয়েন্ট পাইছস, তারপরে বান্ডিলটা তুই দেখা। তারা দেখাইতেছি, এই যে দেখ রেড বানি বান্ডেল, দেখি আবার তোর কতটুকু দম আছে, পারলে এটা দেখা। আরে বন্ধু, তাহলে তুই আমাকে চিনছিস না, আমার সম্পর্কে কিছু জানোসই না তুই ভাই। একটা বান্ডিল হয়তো আমার কাছে ছিল না, তার জন্য দেখাইতে পারি না। ওয়েট, এই যে দেখ বেটা তোর রেড বানি বান্ডিল। আরে ভাই, এই বান্ডেলটা তোর কাছে ছিল। আচ্ছা যাই হোক, আমি তো একটা পয়েন্ট পাইছি, কিন্তু আমার মামুন বন্ধু আছে গোল্ডেন সিজন 1 এর প্লেয়ার, ওই 2টা বান্ডেল দেখালে 2 পয়েন্টে জিতে যাবে। আমাদের 3 পয়েন্ট হয়ে গেলে তুই আমাদের সাথে কখনোই ভার্সেস করে জিততে পারবি না। তাই নাকি ভাইয়া? আচ্ছা ঠিক আছে মামুন ভাই, তুমি তাহলে বান্ডিল দেখাও। আচ্ছা দাঁড়া, আমি বান্ডিল দেখাইতেছি। এই যে দেখ ডিনো বান্ডিল, দেখি তোর কত দূর হেডাম আছে, পারলে তুই এটা দেখা। ও ভাই, দিনো বান্ডিল ভাই, বিগ ফ্যান ভাই, বিগ ফ্যান। ওয়েট, দেখে নে আমার কাছে আছে কিনা। আছে তো এটা। এই যে দেখো ভাইয়া তোমার দিনো বান্ডিল। ইরে বন্ধু, তুই আবার এটা কি বান্ডেল দেখাইলি? হয়তো দেখাই দিল। আরে প্যারা নিস না, ওই হয়তো এটা ভুলে বলে দেখাই ফেলছে। এবার আমি ওর লাস্ট বান্ডিল দেখামু, দেখি ওই কেমনে দেখায়। আমি পারবো না বলতে এমন কিছুই নাই ভাই, তুমি বান্ডিল দেখাও। এই যে দেখ ভাই সিজন 7, পারলে দেখা তুই, দেখি তুই কত বড় কালেকশন ভার্সেস কিং হয়ে গেছিস। পারলে সিজন 7 এর বান্ডিলটা দেখা। আমি জানি তোর মতন ফকিনি জীবনে সিজন 7 চোখেও দেখোস নাই, আর তুই এটা জীবনে দেখাইতেও পারবি না। আসলে ভাই সিজন 7 তো আমার কাছে নাই, আর এই পয়েন্টটা তোমরা পেয়ে গেছো। হ্যাঁ আচ্ছা, আমি বান্ডিল দেখাইতেছি। ওয়েট, আমি এবার বান্ডিল দেখাই, দেখা যাক তোমাদের সাথে ভার্সেস কি আমি জিততে পারি কিনা। গাইস চলো ওদের সাথে একটু চিটারি করি। সিজন 7 তো আমার কাছে আছে, মানে এটা আমি দেখাবো না। এখন হচ্ছে আমি একটা রেয়ার বান্ডিল দেখাই, গোস্ট ক্রিমিনাল। ওদেরকে গোস্ট ক্রিমিনাল দেখাই। আচ্ছা ভাইয়া দেখা হতো পারলে গোস্ট ক্রিমিনাল বান্ডিলটা তোমাদের যে কোনো একজন দেখাও। গোস্ট ক্রিমিনাল নাই আমার কাছে, এই যে দেখো এটা আছে আমার কাছে। আরে ভাই, তোমরা দুজনে দেখি ক্রিমিনাল বান্ডিল দেখাইছো ভাই, কিন্তু গোস্ট ক্রিমিনাল দেখাইতে পারো নাই। তোমরা হচ্ছে নরমাল ক্রিমিনাল বান্ডিল দেখাইছো, আর আমি হচ্ছে টপ ক্রিমিনাল দেখাইছি। আমারটা মতো দেখাইতো না, তাহলে ওই পয়েন্ট আমি পেয়ে গেছি। তো দ্বিতীয়ত আমি আরেকটা বান্ডিল দেখাবো। ওয়েট, আমি কি বান্ডিল দেখাইতে পারি? একটা রেয়ার বান্ডিলই দেখাতে হবে। এই তো পাইছি, দেখো ছেলেদের মন বান্ডিল। পারলে এইটা দেখাও, তোমাদের কতটুকু অকাত আছে দেখাও পারলে এই বান্ডিল। ও ভাই মন বান্ডিল ভাই, এই বান্ডিল তো ভাই আমার কাছে নাই, বিগ ফ্যান ভাই। আমাদের কাছে নাই তো বুঝলাম, মামুন বন্ধু তোর কাছে কি নাই? আমার কাছে থাকলে কি আমি এতক্ষণ চুপ করে দাঁড়ায় থাকি? আমি তো কখনই দেখা দিতাম। এই বান্ডিল যদি তোমাদের কাছে না থাকে, তাহলে হচ্ছে আমি 2টা পয়েন্ট পেয়ে গেছি, 2টা বান্ডিল দেখায়। আর তোমাদের ছিল 2 পয়েন্ট। আর এখন যদি আমি তোমাদের S7 এর বান্ডিলটা দেখাই দিই, তাহলে কেমন হবে? তার ভিতরে তো আমি 2 পয়েন্ট পেয়ে গেছি, তাহলে তো ভার্সেস আমি এমনি জিতে যাবো। এই যে দেখো তোমাদের S7। ভাই কেমনে সম্ভব? তোমার কাছে তখন সিজন 7 ছিল, তাহলে তো ভাই আমরা মাত্র 1 পয়েন্ট পাইছি ভার্সেসে। সিরিয়াসলি সত্যি সত্যি ভাই, তোমার সাথে আমরা ভার্সেস হেরে গেছি। তুমি তো 2 পয়েন্ট পেয়ে গেছো, তাহলে তো তোমার বান্ডিলই দেখানো লাগবো না। হ্যাঁ, আমি আর বান্ডিল দেখাবো কি করতে? আমি তো এমনি তোমাদের চেয়ে পয়েন্ট বেশি পেয়ে গেছি, আর ভার্সেস তো আমি জিতেই গেছি। ভাই আমরা বুঝতে পারি নাই যে তোমার সাথে ভার্সেস করতে আসলে আমরা হাইরা যাবো। ভাই আমরা বুঝতে পারি নাই, সরি ভাই, আমাদের ভুল হয়ে গেছে। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা। তো আবারও দেখা হবে তোমাদের সাথে পরবর্তীতে একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।